বেশির কেন? মনটা খারাপ নাকি? একটা গল্প বল, শুনি, সময়টা কেটে যাক। বন্ধুরে, কি আর গল্প শুনবি? অবশ্যই গল্পটি কাল্পনিক। ছোট্ট একটা পরিবার ছিল। ওই পরিবারে মা, বাবা আর ছোট্ট একটা ছেলে ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ছেলেটি ছিল পঙ্গু। আর সারাটা জীবন কাটছে হুইল চেয়ারে। বাপ মা ওই ছেলেটির জন্য কত কষ্ট সহ্য করে। হঠাৎ একদিন বাবা দেখতে পেল ওই ছেলেটি যখন আস্তে আস্তে সে তার যৌবনে পা রাখলো, তখন বাবা দেখতে পেল হুইল চেয়ারে বসে ছেলেটি নিজেই নিজের হাত ব্যবহার করছে। তখন ছেলেটির বাপ মনে মনে চিন্তা করলো, একদিক দিয়ে আল্লাহ পাক আমার ছেলেটাকে পঙ্গু বানাইছে, অন্যদিকে ছেলেটার শারীরিক যন্ত্রণায় কত কষ্ট হচ্ছে। তখন সেই কথা চিন্তা ভাবনা করতে করতে ছেলেটাকে নিয়ে গেল সিঙ্গাপুর যাওয়ার পর সিঙ্গাপুরে একটা আবাসিক হোটেলে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর হোটেলের এক মেয়েকে বলল, মা, আমি সুদূর বাংলাদেশ থেকে এসেছি আমার এই পঙ্গুত্ব ছেলেটাকে নিয়ে তোমাদের হোটেলে। আমার ছেলেটা যেন কোনো প্রকার কষ্ট না পায়, তুমি যতটুকু পারো ওকে এতটুকু সুখ দেওয়ার চেষ্টা করিও। মেয়েটি বলল, আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, আমি যতটুকু সম্ভব চেষ্টা করব আপনার ছেলেটাকে এতটুকু সুখ দেওয়ার জন্য। একে একে একদিন, 2 দিন, 3 দিন করতে করতে 7টা দিন ওই মেয়েটা পঙ্গুত্ব ছেলেটাকে তার কাছে রেখে দেয় এবং ছেলেটার বাবাকে তার বাসায় রেখে দেয়। 7 দিন পর যখন ছেলেটা চলে আসে, তখন ছেলেটার বাপ মেয়েটাকে জিজ্ঞেস করলো, মা, তোমাকে কত টাকা দেওয়া লাগবে? মেয়েটি বলল, আঙ্কেল, আমার কোনো টাকার দেওয়া লাগবে না। আমি জন্মের পর থেকে আমার মাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি। অনেক আঘাত সহ্য করার পর আমার জীবনটা আমি এই পর্যন্ত রেখেছি। আমার এই জীবনটাকে আমি কত মানুষকে দেখাইছি, শুধুমাত্র পেটের দায়ে, যা আমি কল্পনা করতে পারবো না। আপনি সুদূর বাংলাদেশ থেকে আমাদের এই সিঙ্গাপুরে এসেছেন আপনার ছেলের এতটুকু সুখের কারণে। জানি না আপনি কত ভালো মানুষ, তাই আপনার কাছে আমি কোনো টাকা নেব না। এই বলে মেয়েটি ছেলেটাকে অনেক কিছু উপহার দেয়। তারপরে বাংলাদেশের টিকিট কেটে মেয়েটি ছেলেটাকে পাঠিয়ে দেয় এবং মেয়েটি ছেলেটাকে বলে, তোমার যখন মনে থাকবে তুমি আমাকে আমার সাথে কথা বলবা, তোমার যা দরকার তুমি আমাকে বলবা, আমি প্রবাসী বাঙালির মাধ্যমে তোমার কাছে পৌঁছে দেব। যখন তোমার মনে থাকবে তুমি আমাকে ডাকবা, আমি তোমার ডাকে সাড়া দিব। 1 দিন, 2 দিন, 3 দিন করতে করতে এভাবে 3 মাস পর একদিন মেয়েটি ছেলেটার বাড়ি চলে আসে। রাত 4টের সময় মেয়েটি ঢাকা এয়ারপোর্টে নামে। তারপর মেয়েটি ছেলেটার বাড়িতে যায়। যাওয়ার পরে দেখে ওই ছেলেটি সন্ধ্যা 6টার সময় মারা গেছে। দুনিয়ার মায়া ত্যাগ করে সে না ফেরা দেশে চলে গেছে। তখন মেয়েটি ওই ছেলেটার কবরে যেয়ে অজস্র কান্নায় জর্জরিত হয়ে বাড়ি চলে আসে। আসার পর ওই ছেলেটির ঘরে ঘুমায়। রাতে যখন সবাই ঘুমায় পড়ে, তখন ওই মেয়েটির বাপ, ছেলেটির বাপ, মা এবং ওই মেয়েটি রাতে স্বপ্ন দেখতেছে ওই মেয়েটির সাথে, ওই পঙ্গুত ছেলের সাথে ভেস্তের ফুল বাগানের মাঝে
ফেরেশতাগণ বিবাহ বন্ধন করিয়ে দিল এবং মক্কার ইমাম সাহেব তাকে বিবাহের দিনমোহর ধার্য করিল। এই স্বপ্ন দেখতে দেখতে তাদের ঘুম ভেঙে গেল। ভেঙে দেওয়ার পর মেয়েটি বলল, হয়তো এই জীবনে তুমি আমার স্বামী না, হয়তো এই জীবনে তোমাকে আমি পেলাম না, পরজন্মে যেন তুমি তোমার কাছে আমার এই জীবন খোলা থাকবে, পরজন্মে তোমাকে আমি আমার স্বামী হিসেবে গ্রহণ করব। আমি আমার জীবনে অনেক কিছু হারিয়েছি, আজকে আমি তোমার জীবনে এসে, তোমার বাড়িতে এসে আমি যে স্বপ্ন দেখছি, পৃথিবীতে এর মতো ভালো স্বপ্ন আর কোনোটি হতে পারে না। পরজন্মে তুমি সুখে থাকো, শান্তিতে থাকো, আমার জন্য দোয়া করবা। আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো, তোমার মৃত্যুর আগ পর্যন্ত অপেক্ষায় থাকবো। আল্লাহ পাক যেন আমার এই স্বপ্নটা কোনো এক সময় পূরণ করে, সেই আশায় থাকবো। তুমি ভালো থেকো, তোমার জন্য দোয়া করি। ইতি তোমারই।